শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এ সময় নির্বাচিত ভিপিরা বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যেখানে চাঁদাবাজি আর দখলদারিত্বের রাজনীতি চলবে না। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনাগুলো গণভোটের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে বলে জানান তারা। আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। আমাদের সামনে শুধুমাত্র ক্যাম্পাসের শিক্ষার্থীরাই নতুন ক্যাম্পাস বিনির্মাণের জন্য প্রত্যাশা রাখছেন না, আমাদের সামনে আমাদের দিকে তাকিয়ে আছেন পুরো বাংলাদেশের মানুষ। অনুষ্ঠানে অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের বলেন, গণভোটে দেশের মানুষের রায় নিয়েই নতুন বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন্ত্রের কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্য বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। এ সময় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখন থেকেই তরুণদের প্রস্তুতি নিতে হবে। বলেন, পর্বত সমান হাতিকে যে তরুণরা সরিয়ে দিয়েছে, সেই তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়গুলোতে স্বপ্নের ক্যাম্পাস তৈরির পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা দেশ গঠনেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।